राम नारायण राम। जय तुआ परुहासतराम सोम पराधीश शरण केरो हिताधीश शरण जयत भावना मेरो राधीश शरण जगत আগে ঋষিরা যে বেদ প্রচার করতেন সেই প্রচার আজ থেকে লক্ষ বছর, যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে বেদ, সেই বেদের প্রচার তারা এই সুরের ভিতর দিয়ে তাদের ভেতরকার তত্ত্ব, সমাজ শৃঙ্খলা এবং উন্নতির কল্পে সেই ধ্বনি সদা সর্বদা সেই ধ্বনি এবং স্তোত্র এবং সেই সুরের ভিতর দিয়ে সমাজকে সংগঠন করতেন। সদা সর্বদা বেদজ্ঞরা ঋষিরা তারা সেই বিরাট বিরাট সেই ঘোষ কথা, সেই বড় বড় গ্রন্থ পুঁথি অবলম্বন হয় না, তা নিয়ে সেই লিখতেন। আপন মনে ভেতর থেকে স্ফুরণ হতো সেই অনন্ত বিশ্বের মহাকাশ থেকে আপনি তাহা স্ফুরণ হতো, তাহা এই গ্রন্থে লিপিবদ্ধ করত। এবং সেই সুর, সে অনন্ত বিশ্বের সেই গর্জনের সুর, সৃষ্টির সুর, ধ্বনির সুর, নির্বিকল্পের সুর, তাতে আছে সব কিছুর সমস্যার সমাধান। বেদজ্ঞরা কি করতেন? তমাপি পাপারং যক্ষাভিশাস সংগ জগতু আপি পরা ব্রহ্মা পরভূতি সমস্তম জগতু আপি সংগ জগতু আপরাতিতম বরুহীশ সংগ জগতু আপরম ব্রহ্ম পরাতিশাস সংগ জগতু আপরাধি সংগ জগতু আপম ব্রহ্মতো ভরসং। বেদের তখনকার সময়, সেই সময় আজ থেকে হাজার 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 লক্ষ বছর, তখনকার সময় যখন জীব জগতে, যখন জীব ছিল, পৃথিবীর বয়স কয়েক কোটি কোটি বছর, তখনকার সময় কি করতেন? যে এই বেদের শব্দ বা ধ্বনি যার কানে পৌঁছবে তাদেরই বলছেন তারাই মুক্ত হয়ে যাবে। তাদের আর জীবনে বলতে কিছু না করলেও ক্ষতি নেই, কিন্তু বেদের ধ্বনি যার কানে সময় হবে, যার কানে গিয়ে পৌঁছবে, তারাই মুক্ত। এবং সে কে বলেছেন? সীতাভি পারা ব্রহ্মা জগতু আপি তমাং। শিব বলেছেন, মহাদেব বলেছেন দেবর্ষি নারদকে, যে নারদ দেবর্ষি সস্তাভি পরবাধিতভাসিতং জগতু আতিতম পরবাধিতম পরদিতং জগতু পরম ব্রহ্মা পাদতো ভীষং জগতু পরাসিতং জগম। যে এই বেদের অন্তর্নিহিত অর্থে আকাশগত বেদ, এই বিশ্বের ফাঁকা জগতের অনন্ত সেই ঈশ্বরে বেদের ভিতরে আছে। যাহা আমি অবগত হয়ে ভগবান হইয়াছি, পূর্ণের সন্ধানে পূর্ণ হয়ে রয়েছি, তাহারই কথা আবার তোমার কাছে বলিতেছি। সেই কথা হচ্ছে এই, যেই কথা শুনিলে আপনি জীবের মুক্তি হয়। শিব নিজ হস্তে তাহার লিপিবদ্ধ করিলেন। তমাতং তৎসাদরভাসিতং জগতু ভাপরম তৎসাসিতম বরভাসিতম পরাসিতং জগসাধীশরম। মানে যারা বেদ শ্রবণ করবে, যাদের কাছাসিতং জগতু ভাসিতং। আমরা তো উপস্থিত হবই দাস হয়ে। ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু এবং মহাদেব, নারায়ণ
যারা এই পৃথিবীর যারা ভগবান বলে গণ্য হয়েছেন, তারা বলেছেন আমি বেদের কাছে দাস, আমরা বেদকে মাথায় নিয়ে সদা সর্বদা তার থেকে যেই রস এবং সুর যাহা পাই তাহাই জগতের কাছে গোয়ালার মতো শুধু বিক্রি দাঁড়ে দাঁড়িয়ে শুধু সেই বেদ যাহা হাজার হাজার লক্ষ বছর ছিল তাহাই তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। তাহাই আবার পুনরায় সেই ধ্বনি সেই সুর এনে আবার সেই কথা যাহা শুনলে সব জানা যায়, যাহা বুঝলে সব অবগত হওয়া যায়, সেই বেদের ধ্বনি বেদ দ্বারা ঋষিরা তারা গাছে মাঠে বনে সদা সর্বদা পশু পক্ষী জীব জন্তুরা তারা পর্যন্ত বেদের আশ্রয় নিয়ে বেদ শ্রবণ করতে। তখন শুধু হাজার হাজার সমস্ত অনুগত ভক্ত শিষ্য এবং সবাই বেদ শ্রবণ করে দেশের পরে দেশের তাহা নিয়ে তাদের নিয়ে সেগুলো শোনাতো। আজকের বেদে কি আছে, আজকের পাঠে কি হলো, আজকের বাণীতে কি এলো, সবাই দাঁড়িয়ে শুনত। সুতরাং সেদিনকার বেদ ঋষিরা যখন বেদ পাঠ করতেন বেদ বাদন, তখন সদা যারা শুনতেন তারা আপন মনে অনুগত হয়ে খুব মনোযোগ সহকারে সেই বেদের ধ্বনি শুনতেন। তারা কি করতেন, দাঁড়ে দাঁড়িয়ে শুধু এই প্রচার কাজে কিভাবে করতেন, ঘাটে মাঠে পর্বতে সদা সর্বদা তারা প্রচার কাজে বাহিরেছেন। আর তোমাদের সবারই সেই কথা, আমরা যেন বেদের আদি তত্ত্ব ভেতরকার তত্ত্ব যেন প্রচার করতে পারি। আজ পৃথিবীর বুকে যে রকম আজ ভারতের বুকে পৃথিবীর বুকে বলে ভারতের বুকে যাহা আজ হচ্ছে ঘটনা, যে সমস্ত সমাজের যে যা কলঙ্ক, যে সমস্ত যা ঘটছে সমস্ত বেদের বিপরীত। সেই সুর নিয়ে তারা কি করতেন, তখন তো এরকম ছাপাখানা ছিল না, পত্রিকা ছিল না, বেদের ঘোড়া তারা ওই যে যন্ত্র বাজাতেন। আর সব দাঁড়ে দাঁড়িয়ে সব কত বড় চিন্তাশীল ছিলেন, কত বড় বিজ্ঞানী ছিলেন, তারা গভীর তত্ত্বে গভীর সুরে আজ্ঞা চক্রে সহস্তারের সুরে নিমগ্ন থেকে গভীর টানে তারা সুর দিয়ে সদা সর্বদা তারা বলতেন সেই বেদ পতঙ্গ যথা বীরা তঙ্গ যারা সঙ্গ জগৎ দেবশ্রী এরকম ভাবে থাকতেন সব দেবতারা। মমা ভা পরঙ্গ যতু ভাতি সঙ্গ সদাত সঙ্গ জগৎ পা পরা ব্রহ্মা নাম অপরাতি সঙ্গ জগৎ তীরথ সঙ্গ যতু ভা পরম যত যা কিছু সমাজের কত ক্লেদ রয়েছে যস্তাতি সঙ্গ যথা ভি পা পরা ব্রহ্মাতি সঙ্গ যথা শিকম যাহা বিচার অত্যাচারিত হচ্ছে, যারা সমাজের অন্ন টেনে যারা সঞ্চয় করছে, যারা মুখের গ্রাস টেনে যারা সংসারে যারা যারা এখানে বড় সাহায্যে যারা এখানে যারা যারা ধর্মের নামে ব্যবসা করছে, যারা আসন যারা অবতার ভগবান এবং ধর্ম এবং যাগ যজ্ঞ পূজা পার্বণের নামে যারা ব্যবসা করছে, তাদের কি বলছেন বলছে তারা হচ্ছে শোষক, তারা হচ্ছে অসুর, তারা হচ্ছে সমাজচ্যুত, তাদের সংস্পর্শে তো যাবেই না যাতে সমাজের উপরে যারা সমাজের উপরে যাতে তারা এই সমস্ত না করতে পারে তার জন্য সুব্যবস্থা তোমাদের করতেই হবে। তবে চিন্তা করে দেখো আমাদের সাধু সন্ন্যাসীদের সমাজ সকল দেশ ভরে গেল, সাধু সন্ন্যাসী এত বেশি হয়ে গেছে, আশ্রম এত বেশি হয়ে গেছে যে সমাজের চারদিক থেকে শোষণ আরম্ভ হয়ে গেছে। এবার ব্রহ্মা জগৎ জলাভারম সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে সেই সুরকে আনা, সেই জিনিসকে জানা
যে তোমাদের পাপ পুণ্য বলে যেটা মনে করো তা সেই সংস্কার থেকে মুক্ত হওয়া। বাবা ব্রহ্মা ব্রহ্মাতি তং জগন্নাথি সমাম শিবরাদাসি সং জগৎবা পর ব্রহ্মা নাম রোধি তং জগৎবাতিতম। বলছে যে এই শিব নিজে সবাই এত বড় বিরাট হয়ে পূর্ণ হয়ে গেছেন, দেবশ্রী বলছেন যে আমি এত বড় যে ভগবান হয়ে গেছি, তাও আমি বেদগত ভাবাভাত জগৎ ওয়াপরম বেদ শুরু শুরুছি যখন আমি বেদ পাঠ করি, যখন আমি বেদগত হয়ে যখন তার ভিতরে যখন প্রবিষ্ট হই, তখন আমি বাতিক জগৎ আমি যেমন মনে হয় যেমন বেদ হয়ে গেছি। আমাদের এবং বেদের মধ্যে কোন পার্থক্য নেই। আজ পৃথিবীর বুকে সমাজের বুকে যদি এই বেদ প্রচার করো, তাদের পক্ষে কি শোভনীয় কি করণীয় তাহাই তোমাকে বলছি। বিশ্বাসী সমাজ দেবশ্রী হা করে তাকিয়ে আছেন। কি তিনি পৃথিবীতে গিয়ে কি করবেন, সমাজে গিয়ে কি করতে হবে, সেই নির্দেশ তিনি শিবের দিকে পাচ্ছেন, বিষ্ণুর থেকে নিচ্ছেন। সেটা বিজ্ঞানের অর্থ, একটাও কল্পনা নয়। সুতরাং কল্পনার কথা বেদ বলেনি, বেদ বলেছেন বিশ্বাস তোমার ব্রহ্মা। ব্রহ্মা যেমন সূর্য যেমন দেখতে পাচ্ছ এবং চাঁদ যেমন দেখতে পাচ্ছ, পৃথিবী যেমন দেখতে পাচ্ছ, বেদের কথা তেমনি সত্য। যে পর্যন্ত জগতের সৃষ্টি হবে তত প্রত্যেকের খাদ্য প্রত্যেকের অধিকার নিয়েই জন্ম। শিশাশি সঙ্গে জগৎ তোমা ভাবরম ব্রহ্মম ঋষাশি সঙ্গে জগৎ ব্রহ্মাদি যে প্রত্যেকের অধিকার যখন সম অধিকার রয়েছে, এই যে সাম্যভাব, সম অধিকার থাকবে, সমবন্টন 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 থাকবে।